বিজেপি ফ্ল্যাগ লাগানো বাস, বিজেপি পরিবর্তনের ওই টুপি পরার মানুষগুলো, গুন্ডের দল। গুন্ডা, যারা পরিবর্তনের নাম দিয়ে শ্রীরামের নামে জয়ধ্বনি দিয়ে হিংস্র হয়ে উঠেছিল, আজকে বাড়ির সামনে আমরা দেখলাম। আমি দেখাতে পারছি না হয়তো আমার পেটের অংশ, এইটা দেখান না, এরা মহিলা কিছু বোঝে, ঘাটটা দেখান। ওদেরকে চিনতে হবে না আমি মন্ত্রী কিনা। মহিলা, ইট ব্রিক্স সরাসরি পেটে। আমি হয়তো এই অংশটাও দেখাতে পারবো না, এখানেও কাটা ছেঁড়া। এরা কারা? এই বিষয়টা শুধু আমার উপর আক্রমণ নয়, আমার সঙ্গে আমি 3-4 জনকে কেবল মাত্র এনেছি। একটু আপনারা আসুন। এরা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা ফ্ল্যাগ ফেস্টুন আমার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে তারা লাগাচ্ছিলেন। বাস থেকে ওই বিজেপি গুন্ডা মার্ডারাররা বাসটাকে থামিয়ে নামলো, ফ্লেক্স গুলো ছিঁড়লো আর এদেরকে মারলো। আমরা তো অবাক হয়ে যাই, স্বাভাবিকভাবে বসে থাকবো? আমরা প্রতিবাদ জানাই, কেন করেছো? সমস্ত ফুটেজ আছে। ভারতীয় জনতা পার্টি, শুনছিলাম ভারতীয় জনতা পার্টি দেশের প্রধানমন্ত্রী না কেবল ওদের প্রধানমন্ত্রী, আপনি নাকি হিসেব নেবেন বলছেন। আজকে সেই হিসেবে নিদর্শন, রাজ্যের মন্ত্রীর বাড়ির উপরে, মন্ত্রীর উপরে আক্রমণ, আমি আহত, আমার সহকর্মীরা আহত। দিস ইজ দ্য ডেফিনিশন অফ ডেমোক্রেসি ফর বিজেপি। এরা গুন্ডা পুষছে। এই প্রত্যেকটি বিজেপি বাস যে যাচ্ছিল ফ্ল্যাগ লাগিয়ে, তার প্রত্যেকটি বাস থেকে বোতলবাজি, ইট, বড় বড় পাথর, বোম, লাঠি সোটা, পুরো ইকুইপড। তারা এসছেন র্যালি করতে, প্রধানমন্ত্রী র্যালি, তিনি ভিভিআইপি, তার র্যালিতে এই সমস্ত ব্যবস্থা তারা নিয়ে যাচ্ছেন এগুলো। এবং সেই আমাদের বাড়ির সামনে সেই বয়কট বিজেপি দেখেছে, এই তো তাদের ব্যাপার, তারা পুরো গুন্ডামিতে নেমে এসছে। আমরা বাধ্য হলাম বাড়ির দরজাটা বন্ধ করতে। আমরা কাপুরুষ নই, কাপুরুষ তারা। পর উপদ্রব করলেন, আক্রমণ করলেন, আর প্রধানমন্ত্রী ভাষণে বলছে সব হিসাব লে লেগা। এখনো বাংলা তো সরকার দূরের কথা, তারা বাংলা এই গুন্ডামি, রঙ্গবাজি, দাঙ্গাবাজি করে আর খুন করে বাংলা দখল করবেন। আপনি আপনার ভিডিও দেখবেন, এই দেখুন এরা, তাদের প্রত্যেককে আমি দেখেছি। শুভম আছে, সৌভিক আছে, কোথায় বুকে মেরেছে, মাথায় মেরেছে, এখানে কৃষ্ণা আছে, তার হাতে লেগেছে। ওর কথা, আরেকজন কোথায় গেল? মানে আমি কয়েকজন কেন দেখা তোর কাঁধটা, মানে ও আর পাচ্ছে না হাত তুলতে। কারা শিখিয়েছেন এই গুন্ডামি গুলো করতে? আর এইগুলো কিন্তু জেনুইন, এটা ফেক নয়। আমরা জানতাম নয়, মানে রণক্ষেত্র তৈরি হয়েছে। পুলিশ আক্রমণ করেছে, মহিলা পুলিশকে আক্রমণ করেছে, সাদা যে পোশাক পরা পুলিশ তাদের উপরেও আক্রমণ করেছে। আর এখন দেখছি উত্তর কলকাতার নেতা, তারা ধারে কাছে ছিল না, হঠাৎ কি হাসপাতালে গিয়ে শুয়ে পড়েছে। নাটকবাজি হচ্ছে, গুন্ডাগার্দি হচ্ছে, অরাজকতা। আশেপাশে সব দোকানগুলো বন্ধ করে প্রত্যেকে রেকর্ডিং করেছে, প্রত্যেকেরই ফুটেজ আছে। মিথ্যে কথা বলবেন না। আপনারা আজকে পরিকল্পনা করেই অরাজকতা করছিলেন এবং খুন করার পরিকল্পনা ছিল। দিস ইজ মাই অ্যালিগেশন, সিরিয়াস, এবং এটা নিয়ে আমি এফআইআর করছি। আইডেন্টিফাইড যারা আছেন, আমি এখন নাম বলছি, আর প্লাস আনআইডেন্টিফাইড। আজকে এই অবস্থা যাওয়ার পথে প্রত্যেকটি বাস, বিজেপির বাস দাঁড়িয়ে, তার মধ্যে বেশি লোক না থাকলেও যারা দাঁড়িয়েছেন তাদের হাতেই কিন্তু ওই জিনিসগুলো, এবং তারা আক্রমণ করেছেন। ফেরার পথে কি করবে? मोदी की गारंटी देती है कि वापस लौटते वक्त फिर आक्रमण नहीं होगा कहीं पे या हमारे घर पे? মোদি গ্যারেন্টি দিচ্ছেন? কি গ্যারেন্টি দিচ্ছেন আপনি? অরাজকতার গ্যারেন্টি, গুন্ডামির গ্যারেন্টি। আপনি ওদেরকে আশ্রয় দেবেন, ওদেরকে প্রশ্রয় দেবেন, ওই জয়দেব খানের মতো প্রশ্রয় দেবেন?
এটাই তো দেখলাম বিজেপির আসল চিত্র চরিত্র, তাদের স্বতঃস্ফূর্ত ভাবে গুন্ডামি করা সবটা প্রকাশ্যে এসে গেছে। নেকেড, তোমার বাংলায় কিছু হবে না। এরা কারা? এরা কোত্থেকে এসছে? আপনি বিহার ঝাড়খণ্ড কোত্থেকে এসছেন? আপনারা কেন নিয়ে এসছে? ব্রিগেড ভরার জন্য? এই বি গ্রেড র্যালি, ব্রিগেড নয় বি গ্রেড র্যালি, সেটাকে ভরবার জন্য গুন্ডা মাওয়ালি মাতালদের নিয়ে এসছে। কাল থেকে, রাত্রির থেকে আরম্ভ হয়েছিল। রাত্রির থেকে ওরা ফ্লেক্স ছিঁড়ছিল, মাতলামো করছিল। আছে ফুটেজ, কিছু বলিনি তখন। আজকে সুস্থ অবস্থায় তারা গুন্ডামি করছে, আপনি প্রশ্ন করবেন না, আমার অনেক বলার আছে। এইটা এসে বাংলার মাটিতে তারা এই গুন্ডামি করতে পারে না। They cannot do this. We will not allow. সুতরাং প্রশ্ন রয়ে যাচ্ছে, এই বাসগুলো থেকে কোথায় কি বাস, কি নেম প্লেট, সমস্তটা চেক হবে। আপনি কাদেরকে নিয়ে র্যালি করছেন? প্রধানমন্ত্রী র্যালিতে এই সমস্ত জিনিস লাগে বুঝি? তার মানে তাদের নেতৃত্ব যারা হিংস্র কথা বলেন, সবসময় ভায়োলেন্স প্রপাগেট করেন, তারা এই সমস্ত শিখিয়ে দিচ্ছেন। আজকে এই পরিকল্পনা করে মন্ত্রীর বাড়ি, একজন মহিলা মন্ত্রীর, তার বাড়ির উপরে, অজিত পাঁজার বাড়ির উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা মন্ত্রীর উপরে আপনি আক্রমণ করলেন। নারী বিদ্বেষের কথা পরিষ্কার বোঝা যায়, পরিষ্কার নারী অসম্মানের কথাও চলে আসে। আর এখন গিয়ে শুয়ে পড়ছেন কিছু পুরুষ নেতা, কাপুরুষ। ওদের ফুটেজ দেখান আপনারা, কোথায় ছিল ওরা? না আমি আপনার প্রশ্ন, এরা খুব অসুস্থ। এক সেকেন্ড সৌরভ, আমরা আমি এক্ষুনি নিজে যাবো আপনাদের অসুস্থ কাছে, বোধ করছি। এক্ষুনি যাবো আপনাদের কাছে। আপনারা প্রেস থেকে অনেকে এসেছিলেন, আমি সত্যি অসুস্থ বোধ করছি। এক সেকেন্ড, বিকজ তারা আমার বলবো আপনাদের পেটের উপরে মেরেছে ইট দিয়ে, এইখানে ঘা। আমাকে ব্রাত্য সায়নী বললো তুমি দেখাবে না। না, আমি পেটটা দেখাতে বারণ করেছি, সেটা ঠিক আছে, মানে বাদ দিন, ভিডিওটা দেখবেন। না আমি একটা কথা বলে আপনাদের, এক সেকেন্ড, আমি পার্টি প্রতিনিধিকে বলবো আমাদের যদি ভিডিওটা একটু দেখান। তার আগে এক সেকেন্ড, একটা মন্ত্রীর বাড়ি